আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 8 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 2 পেজ 11, রাইট? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই 11 নাম্বার পেজ নিয়ে। দেখো এখানে কি বলছে। এখানে আমরা এর আগের পূর্বের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম নাউনের সকল প্রকারভেদ নিয়ে, সেগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম, রাইট? কিন্তু এখন আমরা বলবো যে নাউন কোথায় কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা আজকের আলোচনা করব। সো ওই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে ওই ভিডিওগুলো দেখে আসো। আজকের ভিডিওটা তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। তবে আজকের ভিডিওটা কিন্তু ওই ভিডিও থেকে একটু ভিন্ন হবে এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ নাউনের ফাংশন সম্পর্কে জানা তোমার খুবই গুরুত্বপূর্ণ। নাউন কিভাবে সেন্টেন্সে কাজ করবে, নাউন কিভাবে সেন্টেন্সে সাবজেক্ট, অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট অফ প্রিপজিশন হবে, সেগুলো কিন্তু তোমার জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সো বি কেয়ারফুল দিস ভিডিও। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো লেটস গেট স্টার্ট। চলো আমরা শুরু করি। এখানে কি বলছে একটু দেখো। এখানে বলছে what do nouns do? What do nouns do? নাউন কি করে, রাইট? নাউন কি করে, দেখো নাউন কি করে, কোথায় করে, সেন্টেন্সের ভিতরে নাউন কিভাবে ফাংশন করে, কিভাবে কাজ করে, সেটাই আমরা দেখব আজকের এই ভিডিওটিতে। দেখো নাউন ক্যান ডু লটস অফ থিংস ইন সেন্টেন্স। নাউন কি করে, সেন্টেন্সের ভিতরে অনেক কিছু করে থাকে। যেমন লেটস লুক, চলো আমরা দেখি at some of the jobs noun do। চলো আমরা দেখি তাহলে সেন্টেন্সের ভিতরে নাউন কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। দেখো নাম্বার 1 এ কি বলছে, সাবজেক্ট। তারপর নাম্বার 2 তে কি বলছে, ডিরেক্ট অবজেক্ট। তারপর নাম্বার 3 তে কি বলছে, ইনডিরেক্ট অবজেক্ট। এবং নাম্বার 4 এ কি বলছে, অবজেক্ট অফ প্রিপজিশন, রাইট? আমরা এটা দেখব। এগুলো দেখার পর আমরা এই যে 4 নাম্বার এক্সারসাইজ আছে এটাও আমরা কমপ্লিট করব আজকে। সো বি কেয়ারফুল। দেখো সাবজেক্ট are nouns that tell us who or what sentence is about। কি করে, দেখো নাউন কখন কি করে, অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন কি করে ব্যবহৃত হয়। যেমন দেখো মায়া কিকড দ্য বল। মায়া কি করলো, বলকে কিক করলো, রাইট? লাথি মারলো। তাহলে এই যে মায়াটা কি, মায়াটা এখানে নাউন কি হিসেবে ব্যবহৃত হয়েছে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমি আবারও বলছি, এটার ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে হলো নাউন সেন্টেন্সের ভিতরে কি কি ফাংশন করে, কি করে, কি কাজ করে, সেটাই কিন্তু আমরা ফাইন্ড আউট করব আজকের এই ভিডিওটিতে। সো দেখো ডিরেক্ট অবজেক্ট হিসেবে বসে আবার নাউন are noun that receive the action of certain kinds of verb। নাউন কখন কি করে, আবার কি অ্যাকশন করে অফ সার্টেন কাইন্ডস অফ ভার্ব, ভার্বের মতো। দেখো কিভাবে ভার্বের মতন করে সেটাও দেখাচ্ছি। দেখো এই যে এখানে ডিরেক্ট অবজেক্ট হিসেবে নাউন বলবে। দেখো মায়া কিকড দ্য বল। এখানে দেখো মায়া কিকড দ্য বল, এখানে মায়ের নিচে দাগ দিছে, এটা হয়েছিল সাবজেক্ট হিসেবে বসেছে। আবার মায়া কিকড দ্য বল, এখানে এই যে বলটা কি নাউন না, এই নাউনটা এখানে কি হিসেবে বসেছে, অবজেক্ট হিসেবে বসেছে। কি অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট হিসেবে বসেছে। তারপর দেখো 3 নম্বরে ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে নাউন বসে। দেখো আর নাউন দ্যাট রিসিভ দা ডিরেক্ট অবজেক্ট, নাউনটা আবার কি করে, ডিরেক্ট অবজেক্ট হিসেবে বসে, ইনডিরেক্ট অবজেক্ট হিসেবে বসে। দেখো সেটা কি বলছে, মায়া কিকড জয়া দা বল। এখানে দেখো এই যে মায়া, এটা কি নাউন, তারপর বলটাও নাউন, রাইট? কিন্তু এখানে এই বলটা কি, বলটা হচ্ছিল তোমার ডিরেক্ট অবজেক্ট। আর এই যে জয়া এখানে, এটা কিন্তু এই জয়াটা কি ইনডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ এই জয়াটা ইনডিরেক্ট অবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছিল ম্যারি, আর এখানকার অবজেক্ট হচ্ছে হলো বল, কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছিল এই জয়া, রাইট? আশা করি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তারপর দেখো অবজেক্ট অফ প্রিপজিশন। নাউন কখন অবজেক্ট প্রিপজিশন হিসেবে বসে সেটা দেখছি। আর নাউন্স দ্যাট কাম আফটার প্রিপজিশন ইন প্রিপজিশনাল ফ্রেজ। অর্থাৎ নাউন কখন প্রিপজিশনাল ফ্রেজ এর পরে বসে সেটাই দেখাচ্ছে। দেখো মায়া কিকড দ্য বল টু জয়া, রাইট? মায়া কি করলো, বল কিক করে জয়ার কাছে দিল। দেখো এবার এখানে এই যে মায়াটা কি, মায়াটা হচ্ছিল নাউন, আর এই যে দেখো এই যে এখানে জয়া, এটা কি হচ্ছে, এটা হলো অবজেক্ট। কি অবজেক্ট,
প্রিপজিশনের অবজেক্ট। এই যে দেখো, এই যে টুটো কি, টুটো হচ্ছিল প্রিপজিশন, রাইট? প্রিপজিশনের পরে এই অবজেক্টটা বসেছে, যার কারণে এটা কি করছে, প্রিপজিশনাল ফ্রেজ অর্থাৎ অবজেক্ট অফ প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশনের পরপর যে অবজেক্টটা বসে সেটাকে বোঝানো হয়েছে। তাহলে একই নাউন দেখো কয়টা ভাবে সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে, সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তারপরে কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, ডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং অবজেক্ট অফ প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তারপরেও যদি না বোঝো তাহলে তোমাদের জন্য কমেন্ট সেকশন তো ওপেন আছে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তারপর দেখো আমরা এটা যে শিখলাম, এই 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 ফাংশনগুলো যে আমরা করলাম এটাকে আমরা এক্সারসাইজ হিসেবে এখানে দেখব, পরে এক্সারসাইজ দিতে সেটা আমরা আইডেন্টিফাই করব। ওকে, দেখো এখানে দেখো আইডেন্টিফাই দ্য ফাংশন, ফাংশনটা আইডেন্টিফাই করো, আন্ডারলাইন দ্য নাউন্স অ্যাজ ইন্ডিকেটেড বিলো, নিচের এটা কি করো, এগুলো আইডেন্টিফাই করো। এখানে কি দিছে দেখো, সাবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, তারপর ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ অবজেক্ট অফ প্রিপজিশন। আমরা এখানে যে চারটি যে শিখলাম এগুলো এখানে দিয়েছে একটা এক্সারসাইজ করার জন্য। তাহলে দেখো, দ্য জুরি সিলেক্টেড রিমা অ্যাজ উইনার, আর কি বিচারক কি করেছিল, সিলেক্ট করেছিল উইনার হিসেবে রিমাকে। দেখো এই যে জুরি, জুরিটা কি, জুরিটা হচ্ছিল সাবজেক্ট, আর এই যে রিমা, রিমাটা হচ্ছিল ইনডাইরেক্ট অবজেক্ট, আর এর ডাইরেক্ট অবজেক্ট হচ্ছিল এই যে উইনার, রাইট? তারপর দেখো সেন্টেন্স 2 তে কি বলছে, হোয়াট ইজ জুয়েল ডুইং অন হিজ বার্থডে, রাইট? তাহলে দেখো এই যে জুয়েলটা কি, জুয়েলটা হচ্ছিল সাবজেক্ট, আর এই যে বার্থডে এটা হচ্ছিল ডাইরেক্ট অবজেক্ট, রাইট? ডাইরেক্ট অবজেক্ট। নাম্বার 3 তে কি বলছে দেখো, বিপাশা ইজ মাই ফ্রেন্ডস, বিপাশা আমার বান্ধবী, রাইট? তাহলে দেখো এই যে বিপাশাটা কি, বিপাশাটা হচ্ছিল সাবজেক্ট, আর এই যে ফ্রেন্ড এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তারপর দেখো 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে বলছে দ্য কমিটি ইলেক্টেড মাহফুজ ইজ নাও ভাইস প্রেসিডেন্ট। তাহলে দেখো এই কমিটিটা কি, কমিটিটা হচ্ছে হলো তোমার হলো সাবজেক্ট, আর এই যে এটা মাহফুজ এটা হচ্ছে হলো ইনডাইরেক্ট অবজেক্ট, আর এই যে ভাইস প্রেসিডেন্ট এটা হচ্ছে হলো ডাইরেক্ট অবজেক্ট, রাইট? আশা করি আমি তোমাদেরকে বিষয়টা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। এরপরেও যদি তোমরা না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।